রান্না করতেছে গো। দেখো না কি হচ্ছে। প্রথমেই আমি দুধটা ফুটতে দিয়েছি, দুধটা আমার ফুটছে। এবার আমি দিয়ে দিলাম এলাচ, থেতো করে নিয়ে দুটো এলাচ দিয়ে দিলাম। দুধটাকে আরেকটু ঘন করব। দুধটা অনেকটা ঘন হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিলাম মিষ্টির জন্য গুড়। যে যেরকম মিষ্টি খাবেন সে সেরকম হিসাবে গুড় দিবেন কি চিনি দিবেন। এবার বন্ধ করে দিলাম গ্যাস। দুধটাকে আরে এটা কি আলু দিবে নাকি তার মধ্যে কি করতেছো? তুমি দেখে তো যাও, একসঙ্গে সব বললে হয় নাকি? কিটা করবে সেটা আমাকে না বললে। দুধটাকে এবার ঠান্ডা হতে দেব। আচ্ছা, এবার কড়াতে আমি দিয়ে দিলাম কিছুটা গাওয়া ঘি। এখানে নিয়েছি আমি এই কাপ অনুযায়ী 1 কাপ সুজি। দেখলে কি দিয়ে? আলু দিয়ে হচ্ছে না সুজি দিয়ে হচ্ছে। এবার দেখবে তো খালি আলু দিয়ে হবে, আলু দিয়ে অন্য কিছু হবে। তুমি তো দেখবে এক একটা রেসিপি পর আমি করে যাবো। কি রেসিপি সেটা লাস্টে জানাবো। ঘি গরম হয়ে গিয়েছে। এবারে আমি এই কাপের 1 কাপ সুজি দিয়ে দিলাম। এবার সুজিটা বেশি লাল করে ভাজা হবে না, জাস্ট একটু ভাজা হবে। এবার আমি যে কাপ মেপে সুজি নিয়েছিলাম সেই কাপের 2 কাপ দিয়ে দেবো দুধ। দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, আর দিয়ে দিচ্ছি 1 চামচ গুড়। কেউ এখানে চিনিও দিয়ে করতে পারেন। এবারে সুজির ডোটা আমার রেডি হয়ে গিয়েছে। এবার আমি তুলে নেব। এই সুজির ডোটা গরম থাকা অবস্থাতেই একটু ময়দা দিয়ে এই সুজির ডোটাকে খুব ভালো করে ফেসে নিতে হবে। এই ময়দাটা দিলে সুজিটা খুব ভালো বাইন্ডিং হবে। সুজির ডোটা আমি ভালো করে মেখে নিয়েছি, গরম অবস্থাতেই মেখেছি ময়দা দিয়ে। এবারে একটা একটা লেচি করে নেব। লেচিটা এইভাবে গোল করে এই চ্যাপটা করে সাইজ দিয়ে দেবো। দিয়েছে। এবার আমি কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেলের মধ্যে এক এক করে এই লেচিগুলো ভেজে নেব। খুব সুন্দর লাগছে তো। এই তো ভাজা হয়ে গেল এগুলো। এবার খুব সুন্দর লাগছে। সুন্দর লাগলে হবে না, সেগুলো সেই দুধের মধ্যে পড়বে। বাহ বাহ। এবার বাকি লেচিগুলো আমি ঠিক একইভাবে ভেজে নেব। একইভাবে আমি বাকি লেচিগুলো ভেজে নিয়েছি। এবার এই দুধটা আমাদের এতক্ষণে ঠান্ডা হয়ে গিয়েছে। এবার এই এক একটা আমি দুধের মধ্যে ছেড়ে দেব। এটা আর ফুটাবে নি? না, এটা আর ফুটানোর দরকার নেই। জিলাপির মতো এটাও এরকম হয়ে যাবে। এই তো দুধের মধ্যে এটা থাকলো। এটা দুধটা সোক করবে, 1-2 ঘন্টা রাখতে হবে। এখানে সুজিটা আমি 10 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম। এবার তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এখানে একটা আলু আমি গ্রেট করে নিয়েছি, দিয়ে দিলাম সেই আলুটা। এখানে আমি শুকনো লঙ্কা ভেজে হামানদিস্তা পিষে নিয়েছি।
দিয়ে দিলাম গ্রেট করা লঙ্কা, দিয়ে দিলাম কিছুটা সাদা তেল, এটা আবার কি হবে? এটা দিয়ে লুচি বানাবো। লুচি? তারপর এরকম, তারপরে অল্প অল্প আটা দিয়ে এটাকে আমি একটা ডো বানিয়ে নেব। ডোটা ঠিক এইভাবে নরম করে আমরা মেখে নিয়েছি। এবার এটাকে আমি ঢেকে রেখে দেবো কিছুক্ষণ। এদিকে আলুর দম তৈরি করবার জন্য এই ছোট সাইজের আলু আমি গোটা গোটা আমি 2টো সিটি দিয়ে দিয়েছি। এবারে তেল গরম করতে দিয়েছি, তেলের উপরে আলুগুলো ভেজে নেব। মানে সিদ্ধ করে লিছ? হালকা হালকা সিদ্ধ। আলুগুলো ঠিক এইভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো তুলে নেব। ছোট ছোট গোল গোল আলু, সব এক সাইজের। কোথায় পেলে? চাষ করছো নাকি? উর্বশী এনেছে, উর্বশী। উর্বশী? উর্বশী কোথায়? মেলা চলে গেল নাকি? এবারে এই তেলটা আমি কিছুটা কমিয়ে নেব। তেলের উপরে আমি ফোড়নে দিয়ে দেবো গোটা জিরা, শুকনো লঙ্কা 2টো ফাটিয়ে নিয়েছি, আর দিয়ে দিলাম 2টো তেজপাতা। গন্ধ উঠে গিয়েছে। এখানে আমি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব একসঙ্গে পেস্ট করে নিয়েছি। এটাকে ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজ, আদা, রসুন ভালো মতো কষানো হয়ে গিয়েছে। এই যে আমি এখানে টক দই নিয়ে নিয়েছি, তার উপর দিয়ে দিলাম 1 চামচ ধনে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। একসঙ্গে ফেটিয়ে আমি এই মশলার উপর দিয়ে দিই। দইয়ের সঙ্গে ধনে জিরে লঙ্কা গুঁড়ো থাকার জন্য দইটা ফেটে যাবে। কিছুটা জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর এই মশলা ধোয়া জলটাও দিয়ে দেবো। রঙের জন্য আমি দিয়ে দিলাম অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর যেহেতু দই দিয়েছি, সেই দই আর টমেটো দুটোই আছে, সেই টক ভাবটা কাটানোর জন্য অল্প একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে এই আলুগুলো দিয়ে মশলার সঙ্গে ভালো মতো কষিয়ে নেব। মশলার সঙ্গে আলু খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে। এবার কিছুটা জল দিয়ে ঢাকা দিয়ে হতে দেব। খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম কিছুটা গরম মশলা আর ড্রাই রোস্ট করা মেথি পত্র। তোমার তো মটন হয়ে গেছে। বাপ, লাল টকটকে একদম আলুর দম। এরকম আলুর দম রেডি হয়ে গিয়েছে আলুর দম। তেল গরম হয়ে গিয়েছে, এক একটা পুরি আমি ছেঁকে নেব। পুরিগুলো পুরো ফুটবলের মতো হয়েছে। ও, এটা সুজি দিয়ে বানানো হয়েছে। সুজির পুরি। তুমি আটা ময়দা খেয়েছো, এবার সুজি দিয়ে খাবে।
গেছি। একদম মটন হয়ে গেছে। আলুর দমকে বলবে মটন। মটন হয়ে গেছে। পুরিটা কেমন হয়েছে? সুজির পুরি বহুতই সুন্দর। আর সুজির মিষ্টি, আজ সব সুজির। সুজির মিষ্টিটা খাই দেখি। জাদু হয়ে গেছে, জাদু। বহু সুন্দর হয়েছে।